সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখো ছবিটা তো দেখেই নিলে, একটা ময়ূরের ছবি। ময়ূরটা আমি কেমন করে আঁকছি পেন শেডে করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো প্রথমে মাথাটা আঁকছি, খাতার ঠিক নিচের পোর্শনে চলে যাব। মাথাটাকে এরকম গোল করে এঁকে তারপরে বডিটাকে আঁকছি। এই একটা পাখনা দিয়ে দিলাম, পাখনাটার জাস্ট আউটলাইনটা করে রাখলাম। এই পিঠের উপর দিয়ে এই আরেকটা পাখনা এখানে রয়েছে, তারপরে গিয়ে এই পিঠের উপরে অংশটা এঁকে এইবার আমরা ময়ূরের যে পেখমটা হবে তার ঠিক আউটলাইনটা আমরা করে নিলাম, বর্ডার লাইনটা করে নিলাম। পেন্সিলে আমি ঠিক যতটুকু টানছি ঠিক তোমরা ততটুকুই টানবে, কারণ যেহেতু পেন দিয়ে শেড করব তাই পেন্সিলে পুরোপুরি ড্রয়িংটা করব না, যতটুকু করছি ঠিক ততটুকুই করবে। এবার আমরা পা এঁকে দিচ্ছি। পাটা কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। এই হয়ে গেল পা। পায়ের আঙ্গুলগুলো করে দিচ্ছি। এবার আমরা ঠোঁট আঁকবো। ঠোঁটটা কেমন করে আঁকছি দেখো, এইখানে আমরা এইভাবে ঠোঁটটাকে এঁকে দিলাম। এখানে মাথার ঝুঁটিটা করে দিলাম, এখানে চোখ করে দিচ্ছি। এই হয়ে গেল। এইবার পিঠের এই পাখনা, পিঠের যে অংশটা, এটা পিঠের অংশ, এটা পাখনা ঠিক না, পিঠের অংশ। তার উপর থেকে এই ময়ূর পুচ্ছগুলো বেরোবে। পুচ্ছগুলো কেমন করে আঁকছি দেখো, 3টে করে পার্ট থাকবে প্রত্যেকটার মধ্যে। ঠিক এইভাবে তোমরা করবে। আমি এই পর্যন্ত পেন্সিল ড্রয়িং শেষ করে এবার আমি পেন দিয়ে করছি। যেহেতু পেন দিয়ে করব তাই পেন্সিল ড্রয়িংয়ে পুরোটা করলাম না। যদি তোমাদের খুবই প্রবলেম হয় পেন দিয়ে করতে, যে আমি পেন শেডে করবো, পেন স্যারের মতো পারছি না, তাহলে তোমরা হালকা করে পেন্সিল দিয়ে ড্রয়িংটা পুরোপুরি করে নিতে পারো। এবার আমি পাখনার মধ্যে দেখো এই পার্টগুলো আমি পেন্সিল দিয়ে করে নিতে পারতাম, কিন্তু পেন্সিলের উপরে আবার লাইন টানবো, তাই একবারেই আমি পেন দিয়ে লাইনগুলোকে এইভাবে পার্ট পার্ট করে সুন্দর করে সাজিয়ে, সারিবদ্ধভাবে সুন্দর করে সাজিয়ে এই পাখনার এগুলো দাগগুলোকে দিয়ে দিলাম। এইবার আমি এখানে পা আঁকছি, পায়ের আঙুল এঁকে দিলাম, এখানে আরেকটা পা এঁকে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা ফার্স্ট সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি ময়ূরের ঝুঁটিটা করে দিয়েছি। এবার পিঠের মধ্যে এরকম পিঠের যে অংশটা, সেই অংশটা এরকম টুকরো টুকরো করে ছোট ছোট করে এরকম ভাঁজ ভাঁজ দিয়ে দেবো। আর এখানে যে ময়ূর পুচ্ছ যে প্রত্যেকটা অংশ, সেগুলোকে আমরা এইভাবে চোখের মতো যে অংশটা থাকে সেটা আমরা এঁকে নিচ্ছি। দেখো কেমন করে আঁকছি। এইভাবে 1, 2, 3টে করে দাগ দিয়ে ছেড়ে দেবো। একবারে আমি করে ফেলছি। যদি তোমরা একবারে পারো এইভাবে পেনকে ধরে বা পেন্সিলকে ধরে করে ফেলবে, না হলে পার্ট পার্ট করে থেমে থেমেও করতে পারো। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এইভাবে আমরা 3টে করে পার্ট দিয়ে দিলাম। ফেসবুকে যারা আমার ভিডিও দেখছেন ফার্স্ট টাইম, তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে আরেকটা দিয়ে দিলাম। এবার আমরা এই যে পুচ্ছর যে টুকরো টুকরো পার্ট পার্ট অংশগুলো, তার মাঝখান দিয়ে আমরা একটা করে এরকম ডবল লাইন টেনে দেবো। মানে প্রত্যেকটা পুচ্ছর এইগুলো ডাটি আর কি, সেই ডাটিগুলোকে আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা শেড করছি। শেডটা কেমন করে করছি দেখো, আমি এই চোখগুলো যে থাকে চোখের মতো পুচ্ছর মধ্যে, সেটা যে একটা পার্ট আমি যেখানে পুশিয়ান ব্লু যে ডিপ নীলটা থাকে সেই জায়গাটা আমি ব্ল্যাক দিয়ে ভরাট করে দিলাম। প্রত্যেকটা পুচ্ছর মধ্যেই দেখো আমি এইভাবে ব্ল্যাক দিয়ে ভরাট করে দিচ্ছি। সেকে এইভাবে করে দেবে। দিয়ে এইবার আমি এক একটা পুচ্ছকে আলাদা আলাদাভাবে পার্ট পার্ট করে শেড দিচ্ছি। এইগুলি একটু খুব মন দিয়ে দেখবে, থ্রোয়িংটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কীভাবে করছি, এটা একটু ভালো করে মন দিয়ে দেখে করো। এইভাবে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে চারদিক থেকে আসবে, এইভাবে দিয়ে এইভাবে পার্ট পার্ট করে সুন্দর করে প্রত্যেকটার মধ্যেই হবে। প্রতিটার মধ্যে এরকম একই সিস্টেমে একই মুভমেন্টে হবে, সেটা একটু ভালো করে দেখে নাও। এবং যেখানে আমি এইটা করার পরে যে ফাঁকা জায়গাগুলো থাকছে সেখানে আমি ওই পেন দিয়েই আমি ঝিরিঝিরি ঝিরিঝিরি করে পাখনার পুচ্ছর যে ঝিরিঝিরি অংশটা সেটা আমি এখানে করে দিচ্ছি। ফাঁকা জায়গাগুলোতে আমি পরে আবার একটু একটু করে ওই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে দেব। এইভাবে লেজটা যেহেতু ওপর দিকে তুলে রেখেছে, তাই মুভমেন্টটা পুরো সব পুচ্ছর মুভমেন্টগুলো উপর দিকে হবে, প্রত্যেকটা এরকম উপর দিকে হবে। খুব মন দিয়ে দেখে তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই করবে। যারা
প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আর তোমরা যারা আমার ভিডিও দেখে দেখে বাড়িতে তোমরা করো, আমার স্টুডেন্টরা বা অন্যান্য ছেলেমেয়েরা, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। দেখো এইভাবে দেখো লেজের অংশটা আমরা করে ফেললাম। এবার লেজের এখান থেকে আমি কিছু পুচ্ছর এই সব জায়গাগুলোকে আমি একটু ডিপ করে দিচ্ছি। একটু কেমন করে করছি দেখো। এবার আমি চলে এলাম আমি মাথায় শেড দিতে, মাথায় বডিতে শেড দিতে। এই পেন দিয়ে, ব্ল্যাক পেন দিয়ে আমি এখানে সুন্দর করে শেডটা দিয়ে দেবো। দুপাশে ময়ূরটা যেহেতু মাথাটা বডিটা রাউন্ড, সেজন্য দুপাশ দিয়ে ডিপ দিয়ে মাঝখানটার মধ্যে আমরা সাদা রেখে দেবো, লাইট করব বা সাদা রেখে দেবো। ঠিক এইভাবেই একই দিকে থ্রোয়িং করে সুন্দর করে তোমরা করে দেবে। দেখো এইভাবে আমি করে দিচ্ছি। প্রত্যেকটা এইভাবে সুন্দর করে করে দেবে। যারা তোমরা ভিডিও দেখে দেখে ছবি আঁকো তারা জানো কি জানো না, যাই হোক আমি আবার আমার ভিডিওতে বলে দিচ্ছি যে তোমরা ভিডিওটা শুরু করার আগে, দেখার আগে কাগজ কলম যা যা লাগবে আঁকার জন্য সেগুলো সব সরঞ্জাম নিয়ে বসবে। আর একটু একটু করে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড করে দেখবে আর ড্রয়িং করবে, দেখবে আর ড্রয়িং করবে। এভাবে যদি তোমরা করো তাহলে দেখবে তোমাদের কখন যে ড্রয়িংটা শেষ হয়ে গেছে তোমরা নিজেরাই মালুম পাবে না। আর প্রতিনিয়ত যদি আমার ভিডিও দেখে দেখে তোমরা করো তাহলে আমার একদম দৃঢ় বিশ্বাস যে তোমরা অনায়াসেই তোমরা ছবি আঁকা শিখে যাবে। ছবি আঁকা খুব সহজ নয়, আবার খুব কঠিনও নয়। যদি আমি প্র্যাকটিসের মধ্যে থাকি, আমার কনফিডেন্স লেভেলটাকে যদি বাড়াতে পারি প্র্যাকটিস করে করে, আর সেটা আসে প্র্যাকটিসের মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে। প্রতিদিন আমি 10-20 মিনিট করে ছবি আঁকবো, এটা যদি আমার মাথায় থাকে, যে যত ভালোই পড়াশোনা করো বা যতটাই পড়াশোনা করো তাদের কিন্তু এই আঁকাটা তোমাদের লাগবেই। সেই জন্য তোমরা যদি 10 মিনিট 20 মিনিট করে আঁকার জন্য সময় দাও তাতে তোমরা আঁকাটা শিখে যাবে। এখানে দেখো প্রত্যেকটা পার্টের মধ্যে আমরা একটু একটু করে ঝিরিঝিরি করে একটুখানি শেড দিয়ে দিচ্ছি। যেহেতু পেনে মেলানোর কোনো ব্যাপার নেই, পার্ট করে সুন্দর করে এমনভাবে দেবে আর এমনভাবে করবে যেন দেখে মনে হয় যেন মিলিয়ে গেছে। দেখো এখানে পার্ট করে প্রত্যেকটা গ্যাপে একটু একটু করে আমরা শেড দিয়ে দিলাম। এখানেও তাই, যেখানে যেখানে বাকি আছে মনে হচ্ছে সেখানে সেখানে একটু একটু করে শেড দিয়ে দিচ্ছি। পায়ের মধ্যে একটু শেড দিয়ে দিলাম, পায়ের নখগুলোকে এঁকে দিলাম। একটা পা তুলে রয়েছে আর একটা পা মাটিতে রয়েছে, এইভাবেই ড্রয়িংটা করেছি, তোমরা ওইভাবেই করবে। এখান দিয়ে একটু পশম লোমগুলো যে রয়েছে, পুচ্ছর যে ইয়েগুলো ঝিরিঝিরি অংশটা, সেটা এখান থেকে একটু একটু করে বাইরে বের করে দেবে, দিয়ে এইভাবে তোমরা করে দেবে। আপনাদের কাছে আরেকটা অনুরোধ যে আমার আঁকা যদি ভালো লাগে, আমার শেখানো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়ের মধ্যে একটু শেয়ার করবেন, তারা যাতে করতে পারে। যদি আমি চাই একটু বেশি বেশি স্টুডেন্ট দেখুক, একটু করুক। আমার যোগ্যতা অনুযায়ী, আমার ক্ষমতা অনুযায়ী যতটা করা সম্ভব আমি সেটা করে খুব সহজ পদ্ধতিতে করে পাঠিয়েছি। এইভাবেই সবাইকে আবার অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই এভাবে আমার সাথে থেকো, ভালো থেকো।